আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। দেখতে দেখতে 2টা রোজা অলরেডি হয়েও গেছে, তাই না? সময় খুবই দ্রুত আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। এই তো কয়েকদিন আগেই হচ্ছে 24-এর রোজা শেষ হলো, আবার 25 সাল চলে আসছে, 25-এর রোজাও চলে আসছে। আমরা খুব লাকি যে আরেকটা মাসের রমজান আমরা পাচ্ছি। আমাদের মুসলিম হিসাবে একটা রমজান মাস তো আমাদের সবচেয়ে খুশির এবং সবচেয়ে বরকতময় মাস। রমজান উপলক্ষেই হচ্ছে আমি আমার রুমটা সুন্দর করে গুছাই নিচ্ছিলাম। যেহেতু রমজান মাস, আমাদের সবারই উচিত একটু পাক পবিত্র বেশি থাকা। এই জন্যই হচ্ছে আমি আমার বিছানার চাদরটা প্রথমে পাল্টাই নিছি। আর প্রথম 2টা রোজা হচ্ছে আমি থাকতে পারি নাই, 3 নাম্বার রোজা থেকে ইনশাআল্লাহ থাকবো। আমার কাছে হচ্ছে 2টা বই ছিল, সেই 2টা বইও রেখে দিলাম। আমি তেমন একটা বই পড়তে পছন্দ করি না, কিন্তু এখানে যে 2টা বই আছে, এই 2টা বই হচ্ছে আমার অনেক পছন্দ। খুবই অল্প জিনিস দিয়েই হচ্ছে টেবিলটাকে সাজাই রাখলাম। যেহেতু রমজান মাস, এই জন্য পাশে একটা ছোট্ট ক্যান্ডেলও রেখে দিলাম। এই ক্যান্ডেলটা আড়ং থেকে নেওয়া। ক্যান্ডেলটা হচ্ছে অনেকটা ফ্লাওয়ার শেপ, কিন্তু এই ক্যান্ডেলটা ইনায়া ভেঙে ফেলছে, কিন্তু এতটাও হচ্ছে বোঝা যাচ্ছে না যে এই ক্যান্ডেলটা ভাঙা। যাই হোক, টেবিলটা এখন দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। তারপরে চলে গেলাম আমার আয়নার সামনে। আয়নার সামনে হচ্ছে একটা সুন্দর গাছ রেখে দিলাম। এই গাছটার নাম আমার মনে নাই। এই গাছটার নাম যারা জানেন অবশ্যই কমেন্টে আমাকে একটু বলে দিবেন। আর এখানে যে টপটা উপরে দেওয়া, এটা হচ্ছে আমি দোয়েল চত্বর থেকে কিনছি। আর এখানে পাপুসটাও আমার দোয়েল চত্বর থেকেই নেওয়া হয়েছে। এখন কিন্তু মিররটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এর পাশে যদি আরো 3-4টা গাছের টপ দেওয়া যাইতো, তাইলে হয়তো আরো বেশি সুন্দর। আমার রুম গোছানো মোটামুটি কমপ্লিট। তারপরে চলে আসলাম ডাইনিং টেবিলের কাছে। যেহেতু রমজান মাস, আমরা রমজান মাসে সবাই হচ্ছে ডাইনিং টেবিলে বসে ইফতারি করি, সাহারি করি। এই জন্যই হচ্ছে ডাইনিং টেবিলটা অনেক সুন্দর করে গোছানো দরকার। এই টেবিল ক্লথটা হচ্ছে আমি একটু আগেই কিনে নিয়ে আসছি। আমার কাছে কিন্তু টেবিল ক্লথটা অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপরে আমি হচ্ছে সুন্দর করে টেবিল ক্লথটা বিছাই নেই, সাথে একটা গ্লাস দানিও কিনে নিয়ে আসছি। এটাকে এখন সুন্দর করে সেট করব আমি। গ্লাসদানি সেট করে তো সবগুলা গ্লাস সুন্দর করে রাখলাম। তারপরে টেবিলের উপর হচ্ছে মুড়ি, খেজুর, ট্যাঙ্ক, এগুলা সবকিছুই হচ্ছে রেখে দিচ্ছিলাম। রমজান মাস আসলে আমাদের সবারই ডেইলি রুটিনগুলো চেঞ্জ হয়ে যায়। রমজান মাস আমার খুবই পছন্দের একটা মাস। শুধু আমারই না, আমার মনে হয় প্রত্যেকটা মুসলিমদের কাছেই হচ্ছে রমজান মাস অনেক বেশি পছন্দের। প্রত্যেকটা মাসেই তো আমরা অনেক বেশি কাজ করি। এই মাসে আমরা চেষ্টা করব যে আমরা কাজ কম করব, আমরা ইবাদত বেশি করে করব। আল্লাহর থেকে পাওয়া সব থেকে বরকতময় মাস হচ্ছে রমজান মাস। নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে রমজানের কি কি করলাম সেটা শেয়ার করব। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি, সুস্থ থাকি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।